বাংলাদেশের কোমল পানীয়ের বাজারে মোজো এক আলোচিত নাম। কোকা-কোলা এবং পেপসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রবল প্রতিযোগিতার মুখেও এটি নিজেদের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে, যার পেছনে কাজ করেছে তাদের নিজস্ব অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কার্যকরী বিপণন কৌশল। ফিলিস্তিন ইস্যুকে সংবেদনশীলতার সাথে ব্যবহার করে তারা দেখিয়েছে সাফল্যের এক অনন্য মাত্রা। মোজো যখন বাজারে আসে তখন এটি বুঝতে পারে যে বাজেট এবং বিজ্ঞাপনের দিক থেকে সরাসরি প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব। তাই তারা একটি ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। তাদের লক্ষ্য ছিল শুধু একটি পানীয় বিক্রি করা নয়, বরং জনগণের অনুভূতির সাথে নিজেদের যুক্ত করা। এই ভাবনা থেকেই তারা ফিলিস্তিন ইস্যু নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়, কারণ বিশ্বজুড়ে এই ইস্যুটি নিয়ে ব্যাপক সংবেদনশীলতা রয়েছে। মোজো তাদের বিজ্ঞাপনে সরাসরি কোনো রাজনৈতিক বার্তা দেয়নি, বরং একটি প্রতীকী উপস্থাপন বেছে নিয়েছে। বিজ্ঞাপনে দেখা যায় কিছু তরুণ তরুণী প্রথমে কোক এবং পেপসির মতো পানীয় পান করছে। হঠাৎ তারা যখন ফিলিস্তিনের উপর হামলা দেখে তখন তাদের মধ্যে এক ধরনের অনুশোচনা তৈরি হয়। এরপর তারা নিজেদের হাতে মোজোর বোতল তুলে নেয়, যা তাদের নৈতিক অবস্থানকে ফুটিয়ে তোলে। এই বিজ্ঞাপনের মূল স্লোগান ছিল ইটস নট জাস্ট আ ড্রিঙ্ক, ইটস আ স্ট্যান্ড, অর্থাৎ এটি শুধু একটি পানীয় নয়, এটি একটি আদর্শের পক্ষে দাঁড়ানোর প্রতীক। এই স্লোগানটি মানুষের মনে দ্রুত জায়গা করে নেয় এবং মোজোকে একটি পণ্য হিসেবে নয়, বরং একটি নৈতিক সমর্থন হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও মোজো ঘোষণা দেয় প্রতি বোতলের জন্য তারা $1 করে ফিলিস্তিনে সাহায্য পাঠাবে। মোজোর এই কৌশল জনগণের সংবেদনশীলতাকে সম্মান জানায়। মোজো বুঝতে পেরেছিল যে অনেক মানুষই ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে চায়। এই বিজ্ঞাপনটি তাদের সেই অনুভূতির সাথে মিলে যায় এবং মোজোকে একটি পছন্দের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। এই বিপণন কৌশল মোজোকে কোক ও পেপসির চিরাচরিত বিজ্ঞাপন থেকে আলাদা করে তুলেছিল। তারা কোনো বড় তারকা বা জমকালো সেট ব্যবহার না করে একটি মানবিক আবেদন তৈরি করেছিল, যা দর্শকদের তখন বেশ প্রভাবিত করে। মোজোর সাফল্য প্রমাণিত করে যে বিপণন কেবল পণ্যের গুণাগুণ বা মূল্যের উপরই নির্ভরশীল নয়। একটি ব্র্যান্ড যদি মানুষের আবেগ ও নৈতিকতার সাথে যুক্ত হতে পারে, তাহলে তার সীমিত সম্পদ নিয়েও সফল হতে পারে। ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে মোজো যে সাহসী পদক্ষেপ নিয়েছিল তা তাদের শুধু ব্যবসায়িক সাফল্যই এনে দেয়নি, বরং ব্র্যান্ড হিসেবে একটি শক্তিশালী ও স্বতন্ত্র পরিচিতিও দিয়েছে।